আরেকটু রুমে তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। এই 10 নম্বর কলেজের ক্যাম্পাসের সামনে এবং তার বিপক্ষে যারা থাকতো তাদেরকে এই যে এগুলো দিয়ে হুমকি ধমকি দেওয়া হতো, এগুলো দিয়ে পায়ের মধ্যে পিটানো হতো। এগুলো দিয়ে কি করা হতো? এগুলো একজন সাধারণ শিক্ষার্থীর কাজ কি করে? একজন শিক্ষার্থীর রুমে এগুলো কি করে? এই যে এগুলো কি করা হতো? প্রশ্নটা হলো এগুলো দিয়ে কি করা হতো? কলেজের সামনে এগুলো নিয়ে লোকালদের নিয়ে অবস্থান করতো। হেলমেট, তারা এই হেলমেট মাথায় দিয়ে আমাদের মিরপুর 10 নম্বরের নিরীহ ছাত্রদেরকে তারা মেরেছে। এই যে কলেজের ফ্যান চুরি করে রেখে দিয়েছে, কলেজের ফ্যান ইনটেক এটা একটা ছাত্রলীগের ভিপির রুম, যতটুকু আমরা জেনেছি। এই রুমে কি আছে সেটা কিন্তু দেখার বিষয়, এবং তারা আতঙ্কিত রয়েছে যে এখানে কলেজের ফ্যান চুরি করে রেখে দিয়েছে, কলেজের ফ্যান ইনটেক কেউ পায় না। প্রশ্ন হলো এগুলো দিয়ে কি করা হতো? এই যে এগুলো কি করা হতো? প্রশ্নটা হলো এগুলো দিয়ে কি করা হতো? 10-এ আমরা যারা সাধারণ ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছি, এখানে গেটে কলেজের সামনে এগুলো নিয়ে লোকালদের নিয়ে অবস্থান করতো। ও লোকালদের নিয়ে অবস্থান করে আমাদের ভয় বেশি দেখাতো, আমরা যেন ওখানে না যাই ফেসিবাদী সরকারের পতনের আন্দোলনে। দর্শক, যেমনটি বলার চেষ্টা করছিলাম, এখানে এসি পর্যন্ত লাগানো হয়েছে এবং একজন ছাত্রলীগের সভাপতির রুমের অবস্থা দেখেন কি সাজসজ্জা সজ্জিত করেছে। খুব জাঁকজমকপূর্ণভাবে কিন্তু রুমটা ডেকোরেশন করা হয়েছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এবং আরো হকি স্টিক কিন্তু উদ্ধার করা হয়েছে। আর তাদের দাবি আসলে এগুলো দিয়ে কি করা হয়েছে? ভিতরে আসলে আর কি কি আছে সেটা কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করব। তাদের রুমে পাওয়া জিনিস এগুলো দিয়ে পোলাপান মারা হতো, এগুলো দিয়ে পোলাপানকে মারা হতো। এই 10 নম্বর কলেজের ক্যাম্পাসের সামনে এবং তার বিপক্ষে যারা থাকতো তাদেরকে এই যে এগুলো দিয়ে হুমকি ধমকি দেওয়া হতো, এগুলো দিয়ে পায়ের মধ্যে পিটানো হতো। এগুলো দিয়ে কি করা হতো? এগুলো একজন সাধারণ শিক্ষার্থীর কাজ কি করে? একজন শিক্ষার্থীর রুমে এগুলো কি করে? আপনারা এটা বাস্তবন বানিয়ে রেখেছিল। এটা একটা হল, এখানে 4 জন, এখানে 3 জনের সিট দখল করেছে। এখানে একটা রাজকীয় একটা অবস্থা তৈরি করে রেখেছিল। এখানে বাহিরের নেতাকর্মী এনে মদ, জুয়া, গাঁজা সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড এই যে হলে আমরা এসি রাখার কোনো নিয়ম নাই। একটা ছাত্রাবাসে যেখানে এসি রাখার নিয়ম নাই সেখানে সে এসি রেখে দিয়েছে। তো আমরা এর শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। হেলমেট, তারা এই হেলমেট মাথায় দিয়ে তারা আমাদের মিরপুর 10 নম্বরের নিরীহ ছাত্রদেরকে তারা মেরেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন রামদা স্টাম আমরা উদ্ধার করেছি আপনাদের সহযোগিতায়। এগুলো হচ্ছে ওই জায়গাতেই রাখো সবগুলো জিনিস। সে এতদিন ক্যাম্পাসে থেকে সে আমাদের টেন্ডারবাজি দখল করেছে, আমাদের অনুন্নয়নে সে বাধা দিয়েছে। সে এত একটা স্টুডেন্টের এত জামা কাপড় কিভাবে থাকে? সে ইন্টার্নি ভাতা মাত্র 10,000 টাকা, সে এত টাকা কিভাবে পেয়েছে? এটা একটা রেস্টুরেন্টের মতো জুয়াখানা, মদখানা সে বানিয়ে রেখেছিল। এই রুমে ঢোকার সাথে সাথে একটা গন্ধ পাইছেন কিনা? হ্যাঁ, তাও দেখেন এই যে এই রুমে ওই নবেন পুরো এক এক নবেন একটা গেস্ট রুমের মতো বানানো। এটা চেক দর্শক, আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম এই হলটা, আসলে হলের ভিতরে কি কি আছে, এখন পর্যন্ত তারা কি কি উদ্ধার করতে পেরেছে সেগুলো কিন্তু দেখার বিষয়। চলছে আগ্নেয়গিরি অস্ত্র উদ্ধারের অভিযান, আসলে এখন পর্যন্ত সেগুলো পাওয়া যায়নি, তবে দেশীয় অস্ত্রশস্ত্র ইতিমধ্যে তারা পেয়েছে এবং সেগুলো উদ্ধার করেছে।